আজকে যাচ্ছি আমাদের এবার বল আমাকে খেপি বলছিল না, এবার কেমন লাগছে তো কি হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। আর খেপি বলবে? আমি বলিনি, এ বলেছে। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জানি তোমরা ভাবছো আমরা এত সেজেগুজে কি করছি রে বাবা। আরে আজকে আমাদের কোর্টে একটা অনুষ্ঠান আছে, আর সেই জন্য আমরা শাড়ি টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও আমাদের কোর্টে নিয়ে যায়। সচরাচর তো কোর্টের ব্লগ খুব একটা দেওয়া হয় না, তবে আজকে একটা অনুষ্ঠান আছে সেই জন্য ভেবেছি ব্লগ করব। তবে আমি আর সোমা রেডি হয়ে গেছি, আর আমাদের এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ আমরা অনেক কষ্ট করে রেডিটা হয়েছি। আমি তো শাড়ি পরতে জানি না, আর সোমাও মোটামুটি পারে, তবে দুজনে মিলে আমরা রেডি হয়েছি। কাকিমা আমাদেরকে রেডি করে দিয়েছে। তো এটার পুরো ক্রেডিটটাই যায় কাকিমার উপর, কারণ সোমার মা, যাকে আমরা কাকিমা বলছি, তিনিই কিন্তু আমাকে শাড়িটা পরিয়েছে, প্লাস সোমাকেও। কারণ আমি শাড়ি পরতে খুব একটা ভালো পারি না, তোমরা সবাই জানো আমি শাড়ি খুব কম পরি। আসলে আমি শাড়িটা ঠিকঠাক ম্যানেজ করতে পারি না। এমনটা না যে আমি তোমাদের সামনে এটা ন্যাকামি করে বলছি, আমি সত্যিই পারি না। তো যাই হোক, আমরা চলে এসেছি অনুষ্ঠান হলে, আর এখানে বসে বসে অনুষ্ঠান দেখছি। সত্যি কথা বলতে অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলি যে অনুষ্ঠানটা কি পারপাসে ছিল। আসলে আমরা একটা পুরনো কোর্ট বিল্ডিংয়ে এখন কাজ করছি, তবে আমাদের একটা নতুন কোর্ট বিল্ডিং হয়েছে, তো সেটারই উদ্বোধন ছিল। আর উদ্বোধনের অনুষ্ঠান আগে হচ্ছে, এখনও কোর্টে কাজ চলবে। আমরা আই থিঙ্ক ওই জানুয়ারির দিক করে কি ফেব্রুয়ারির দিক করে কোর্টে, মানে নিউ কোর্টে শিফট হব। তো এই আর কি, তোমাদেরকে বলে দিলাম সব কিছুই। আর এমনটা হয় যে সুন্দর করে আমরা সেজে গুজে এসেছি, অথচ একটু ন্যাকামি করে ছবি তুলব না, সেটা কি হয়? তো সেটাই আর কি তুলছি। আর সেদিন না খুব গরম ছিল, কিন্তু গরমের মধ্যে আমাদের এনার্জিটা সেই লেভেলে ছিল। সুন্দর করে সেজে এসেছি না, অতএব ছবি তো তুলতে হবে। সচরাচর আমাদের কিন্তু খুব একটা ছবি তোলা হয় না, তো সেদিন আমরা কিন্তু মনের সুখে ছবি ভিডিও করেছি। আর সময়ের মধ্যে কি একটা চেঞ্জ লাগছে সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে, কারণ আমি এখনও পর্যন্ত ওই ভিডিওটা আপলোড করিনি। তো যাই হোক, তোমরা কি চেঞ্জ পেলে অবশ্যই জানাবে। আর আমাদের সবাইকে আজকে কেমন দেখতে লাগছে সেটাও কমেন্ট করে জানাবে, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কেমন লাগছিল। তো কোর্ট থেকে আমাদের এই বড় বড় টিফিন বক্সগুলো দিয়েছিল। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बता। স্টেট করে আপনার যে হংকারটা বেড়েছে সেটা মানে কার কারণে? আপনি এবার এমন অপমান করলো কি আর বলবো? আর তুই কি জানিস ওটা অন্ধ চশমা পড়েছিল? অন্ধ চশমা, অন্ধ চশমাটা পরে করো। হ্যাঁ, আপনার কি চোখ অপারেশন দিল? হারামি ও বেটা। ছানি পড়েছিল নাকি চোখে? আপনার ছানির চশমাটা দেন। আবার ছানির চশমা কেন পড়বেন? কি মা কালো পুরো সবাইকে দেখাচ্ছে। अभी मजा आएगा। হ্যাঁ দিদি, বলছি আমি আপনার ছানির চশমাটা একটু নিলাম, কারণ আপনারও ছানি অপারেশন হ্যাঁ, হয়েছে? না আমার অপারেশন হয়নি, আমি জাস্ট দেখছি আর কি যে আপনি ছানি চোখটা অপারেশন করেছেন ঠিক আছে, কিন্তু আপনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। তবে আমি যা বুঝছি আপনি কিছুই দেখতে পান না, আপনি স্টাইল মেরে এটা পরে কিছুই দেখতে পান না। ভালো হয়েছে। আমরা এখন এর মধ্যে আছি শ্রীমতী দিনে, সবাই মিলে এসেছি। হ্যাঁ, কোর্ট থেকে আমাদেরকে কিছু খাবার দেওয়া হয়নি, তাই আমরা এখানে চলে এসেছি। কোর্টে আমাদেরকে বলা হয়েছিল অনেক কিছু দেওয়া হবে আমাদেরকে। আর সোমা দিদি তো মানে চুল স্ট্রেট করে এমন নিজেকে ভেবে নি যে মানে ও মানে ইয়ে করতেই পারছে, মানে চশমাটা খুলতেই পারছে না, ও মা গো। তো তোমরা তো জানোই আমাদের মধ্যে এই সব খুনসুটি হতেই থাকে, মানে এসব ফালতু কথাবার্তা হতেই থাকে। তবে সোমা যে সানগ্লাসটা ইউজ করে সেটা ছানির চশমার মতো লাগে কিনা অবশ্যই দেখাবে, মানে চোখ অপারেশনের পরে যে চশমাটা দেওয়া হয় পুরো ওই রকম লাগে কিনা। আমরা সবাই মিলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে, অনেকদিন ধরে এই বিরিয়ানি ক্রেভিংস হচ্ছিল, তো সেজন্য গিয়েছিলাম। এর আগে মিনি ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে বড় ব্লগে দেখিয়ে দিলাম। আমরা এখানে 3 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, আর ছিলাম 5 জন। আমি সোমার সাথে শেয়ার করেছিলাম, আর মৌ করেছিল মহিমার সাথে শেয়ার।
তো এইভাবে শেয়ার করে আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে বিরিয়ানি কিন্তু অতটা করে খাওয়াও যায় না, মানে আমরা তো পারি না খেতে। তো শেষে তোমাদের সাথে কিছু পিক শেয়ার করলাম যেগুলো আমরা কোটে তুলেছিলাম। আমি কমিউনিটি পোস্টেও আমার কিছু ছবি দিয়েছিলাম। তো আমাদের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, অনেক অনেক বেশি শেয়ার করে দেবে। তো টাটা সবাইকে, সবাই অনেক অনেক ভালো থেকো। পরে অন্য আরেকটা ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো টাটা। আর আমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।